নির্বাচনী উত্তাপের গোটা দেশ এই মুহূর্তে উত্তপ্ত, তার সঙ্গে সঙ্গে বাংলাও। কেননা গোটা দেশের চোখ এই মুহূর্তে বাংলা, তামিলনাড়ু, পুদুচেরি সহ অসম সহ মোট 5টি রাজ্যের ভোটের দিকে। কিন্তু সর্বোচ্চ চর্চা হলো বাংলার ভোট, অর্থাৎ পশ্চিমবঙ্গের ভোটের দিকে। কেননা বিজেপির পাখির চোখ, বিজেপির বহু বছর ধরে টার্গেট বাংলা, কিন্তু এই বাংলাতে কোনোভাবেই বিজেপি তাদের আধিপত্য বিস্তার করতে পারছে না বা ক্ষমতায় আসতে পারছে না। এর থেকে এই বিষয়টি বিজেপিকে অত্যন্ত গোটা ভারতের সর্বাধিক রাজ্যে বিজেপি শাসন করা সত্ত্বেও এই বিষয়টি বিজেপিকে কোনোভাবেই তৃপ্তি দিতে পারছে না। সব থেকে বড় ব্যাপার হলো যে বিজেপির জয়ের যে অঙ্ক, জয়ের এই ধারা কোনোভাবেই সফল হবে না যতক্ষণ না বাংলা পাওয়া যাচ্ছে। অঙ্গ আর কলিঙ্গ আগেই পেয়েছে, বিহার এবং উড়িষ্যা আগেই পেয়েছে, বঙ্গ অর্থাৎ বাংলার জন্যই অপেক্ষা করছে। ভোটের প্রচারে বারবার অমিত শাহ এসে বিশ্লেষণ করে গেছেন, বারবার বলে গেছেন অঙ্গবঙ্গ কলিঙ্গ যতদিন পাবো না ততদিন আমাদের এই জয়ের ধারা জয় হিসেবেই পরিগণিত হবে না, অর্থাৎ উল্লেখ করা যাবে না। সব মিলিয়ে বলা যেতে পারে যে বিধানসভা ভোটের আগে যেই রকমভাবে প্রথম দফা নির্বাচন ইতিমধ্যেই হয়ে গিয়েছে, অর্থাৎ 152 আসনের ভোট হয়ে গিয়েছে, আর বাকি 142 আসনে, এই 142 আসনে দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ দক্ষিণবঙ্গ জুড়ে যে ভোট আছে সেই দক্ষিণবঙ্গের ভোট, তারপরে 4 মে ফলাফল। অর্থাৎ সব কিছু মিলে এই মুহূর্তে টানটান উত্তেজনা এবং রাজনৈতিকভাবে সবাই তাকিয়ে আছেন কি হতে চলেছে, আগামী দিনে কি হবে। এই সমস্ত বিচার বিশ্লেষণ এবং সমস্ত কথাবার্তা তখনই সাফল্যের দিকে আনবে যখন বিজেপির মুখের কথার সঙ্গে তাদের কাজের কথা মিলবে। অর্থাৎ বিজেপি দাবি করছে যে এবার 170-এর বেশি আসন নিয়ে তারা ক্ষমতায় আসবে, এবং তা নিয়ে কী হবে না হবে সেটা তো 4 মেই সবাই জানতে পারা যাবে। কেননা ভোট অর্থাৎ প্রথম দফার যে ভোট হয়েছে তাতে 92%-এরও বেশি ভোট পড়েছে, যা স্বাধীনতার পরে সব থেকে বেশি বলেই জানিয়েছে নির্বাচন কমিশন। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের SIR প্রক্রিয়ার পরে প্রথম ভোট পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট হয়ে গিয়েছে। দ্বিতীয় দফার ভোট আগামী 29 তারিখ অর্থাৎ আগামী বুধবার 29শে এপ্রিল বুধবার এই ভোট নেওয়া হবে, এবং এই ভোটে রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক হেভিওয়েটের ভাগ্য নির্ধারণ করা হবে, এবং তাতেই বোঝা যাবে কী হতে চলেছে, আগামী দিনে কী হচ্ছে। সব মিলিয়ে এখন টানটান উত্তেজনা এবং নানান ঘটনা চলছে। সেই ঘটনাগুলো কতটা সুদূর দিকে, কতটা সুদূর প্রসারী ফল হতে পারে সেটি সবার আগে জানতে হবে, বুঝতে হবে এবং মানতে হবে। সব মিলিয়ে বলা যেতে পারে এই সময় অত্যন্ত ভালো হতে চলেছে, এবং বিজেপির দৃষ্টিকোণ থেকে বিজেপি বারে বারে দাবি করছে তারা 152 আসনের মধ্যে 130-35টা আসন ইতিমধ্যেই পেয়ে গিয়েছে, ম্যাজিক ফিগারের থেকে আর কিছুটাই দূরে তারা আছে। দ্বিতীয় দফার ভোটে পুরোটা হয়ে যাবে, এবং তৃণমূলকে চাপে রাখার জন্য নানা রকম কৌশল, নানা রকম বিশেষ কিছু অবলম্বন করছেন। গত কয়েকদিন আগে প্রথম দফার ভোট ঝাড়গ্রামে ইতিমধ্যে হয়ে গেছে। সেই প্রথম দফার ভোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রাম প্রচারে গিয়েছিলেন, তারপরে প্রধানমন্ত্রীও ঝাড়গ্রাম প্রচারে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। সেখানে গিয়ে তিনি একটি ঝালমুড়ির ঘটনা ঘটেছিল, আমরা সবাই জানি। সেই ঝালমুড়ির দোকানে গিয়ে ঝালমুড়ি সেই ঝালমুড়ি খাওয়া নিয়ে পরবর্তী দিকে তৃণমূলের লোকেরা নানা রকমের কটূক্তি বা নানা রকমের ওই নিয়ে বিভিন্ন রকমের আলাপ আলোচনা করেছেন, এবং সেইটা নিয়ে কটাক্ষ করতেও ছাড়েননি। কেউ বলছেন যে সেই কটাক্ষ বলা হচ্ছে যে আগের থেকেই ঠিক করা ছিল, ক্যামেরা ফিট করা ছিল, SPG সেই ঝালমুড়ি তৈরি করে দিয়েছিল, এবং নানা রকম ঘটনা সাজানো হয়েছে, এবং নানা রকম ঘটনার প্রেক্ষিতেই সেই ঝালমুড়িটি। কিন্তু বিষয়টি হলো ঝালমুড়ি ঘটনাটি কেন ঘটলো? প্রধানমন্ত্রী যখন ঝাড়গ্রামের সভা করে এগিয়ে যাচ্ছেন, সেই সময় তার কনভয় থামিয়ে হঠাৎ করে তিনি ঝালমুড়ি খেলেন। এ আর কিছুই না, এ আসলে হলো জনসংযোগ, জনগণের মন বোঝার একটা বিষয়। বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে প্রধানমন্ত্রী সেই সময় কনভয় থামিয়ে হঠাৎ করে যে ঝালমুড়ির দোকানে দাঁড়িয়ে ঝালমুড়ি খেয়েছিলেন, সেই ঝালমুড়ির দোকানে গিয়ে ঝালমুড়ি খাওয়ার বিষয়টি মোটেই পূর্ব পরিকল্পিত ছিল না অনেক সময় বলেছেন। কিন্তু প্রধানমন্ত্রীর মাথায় যে জনসংযোগ এবং ভোটের যে
ফল এবং অনেকেই দাবি করছেন, বিজেপি নেতারা দাবি করছেন জঙ্গলমহলে এবার বিজেপি ক্লিন সুইপ করবে, অন্তত বিজেপি নেতারা তেমনই দাবি করছেন। সেই কথাটা মাথায় রেখেই যখন জঙ্গলমহলের প্রচার সেরে যাচ্ছেন তখন জনসংযোগ, একটা সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ, এই জন্য ঝালমুড়ির মাধ্যমটাকেই বেছে নিয়েছিলেন। এবং বিজেপি দাবি করছে ঝালমুড়ির ঘটনাটা এবং ঝালমুড়ি খাওয়ার যে প্রেক্ষিত তৈরি হচ্ছে, এই প্রেক্ষিতেই তৃণমূলকে হারানোর নাকি ব্লু প্রিন্ট তৈরি করেছেন নরেন্দ্র মোদী। তাই সেই সব তো পরে হবে, সেই সব ঘটনা সমস্ত কিছুই জানা যাবে। সব কিছুই মিলিয়ে বলা যাচ্ছে যে অত্যন্ত এই মুহূর্তে রাজ্যের কাছে বড়সড় ঘটনা কি হবে বিধানসভা ভোটে। আদৌ কি বিজেপি ব্লু প্রিন্ট তৈরি করে তৃণমূলকে ঘায়েল করতে পারবে, প্রথমবার রাজ্যে ক্ষমতা আসবে? এই দাবি পাল্টা দাবি তো চলতেই থাকবে। 4 মে সব কিছু সামনে আসবে, ততক্ষণের জন্য আমাদের অপেক্ষা করতেই হবে। আমাদের এই ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, ফেসবুক পেজটি ফলো করুন এবং লাইক শেয়ার তো কমেন্ট করবেনই। আমাদের এই ভিডিও কেমন লাগছে জানান, পরে আপনাদের যদি ভালো লাগার কোনো ভিডিও জানাতে পারেন সেই ভিডিও নিয়ে আমরা আসবো। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন।